আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু আমল বলে দিব যা করতে অল্প সময় লাগে, কিন্তু তার প্রতিদান হলো অধিক সওয়াব। অর্থাৎ অল্প আমলে অধিক সওয়াব। আমলগুলো খুবই ছোট্ট, আমলগুলো আপনারা জানেন, তারপরও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো, আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, তাহলে ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন যে কোন আমলগুলো করতে অল্প সময় লাগে এবং অধিক সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার তৌফিক দান করুন। তাই আমরা সকলেই কমেন্ট বক্সে লিখব আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন প্রত্যেকটি আমলের কথা আপনাদের সামনে তুলে ধরি। সুপ্রিয় দর্শক, প্রথম আমলটি হচ্ছে ছোট্ট একটি ইস্তেগফার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, জীবনের সমস্ত বিপদ আপদ ও সবকিছুর সমাধান আছে এই ইস্তেগফারের মধ্যে। ইস্তেগফার করা সুন্নত। সকল নবী রাসূলগণ ইস্তেগফার আমল করতেন। ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে প্রিয় একটি আমল, অর্থাৎ ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। দর্শক, ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইস্তেগফার দ্বারা গুনাহ সমূহ মাফ হয়। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ না থাকা সত্ত্বেও তিনি দৈনিক 70 থেকে 100 বারেরও অধিক ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। আমরা তো গুনাহগার, তাহলে আমাদের কতটুকু পরিমাণে ইস্তেগফার পাঠ করতে হবে একবার চিন্তা করে দেখুন। তাই প্রিয় দর্শক, আপনারা উঠতে বসতে সব সময় ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, যা পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করলে যে 25টি পুরস্কার আপনি পাবেন তা সম্পর্কে এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। এই আস্তাগফিরুল্লাহর 25টি ফজিলত বর্ণনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আপনারা কষ্ট করে চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। দর্শক, দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে জিকির করা। জিকির ইসলাম ধর্মের পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয়। জিকিরের মাধ্যমে ইসলাম ধর্মীয় লোকেরা আল্লাহ তাআলাকে স্মরণ করে থাকে। জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। সহজ 4টি জিকির অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তার মধ্যে নম্বর 1 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা। সুপ্রিয় দর্শক, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সওয়াব লেখা হয় এবং 1000 গুনাহ মাফ হয়। দ্বিতীয় জিকির আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই জিকিরের অর্থ হলো সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ, অর্থাৎ এই জিকিরটি মিজানের পাল্লাকে ভারী করে দেয়। এটি সর্বোত্তম দোয়া। তৃতীয় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কলব থেকে এই জিকিরটি করতে হবে। তারপরে চতুর্থ জিকির হচ্ছে আল্লাহু আকবার। দর্শক, আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, তার দুনিয়াতেও কোনো টেনশন নেই, আখিরাতেও কোনো টেনশন নেই, মানে দুজাহানেই কোনো টেনশন নেই। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর আমলে আপনারা যদি 4টি জিকির পাঠ করতে পারেন, তাহলে আপনারা অনেক সওয়াব অর্জন করতে পারবেন। উঠতে বসতে, রাস্তা দিয়ে চলার সময়, কাজের ফাঁকে, অবসর সময়, অফিসের ফাঁকে, যে কোনো সময় আপনারা যদি আমলগুলো করতে পারেন, অর্থাৎ এই 4টি জিকির করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক সওয়াব অর্জন করতে পারবেন, যা হাসরে নেকির পাল্লাকে অনেক ভারী করে দিবে ইনশাআল্লাহ। তো এই হলো দ্বিতীয় নম্বর আমল। তৃতীয় নম্বর আমলটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। এখানে আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। দর্শক, দুরূদ শরীফ ব্যতীত কোনো দোয়া আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। সমস্ত সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরামের একতার উপর ইজমা হয়ে গেছে যে
দোয়ার শুরুতে, মধ্যভাগে ও দোয়ার শেষ দিকে দুরূদ শরীফ পাঠ করা সুন্নত। দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে অগণিত হাদিস রয়েছে। তো এখানে আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন। দর্শক, দুরুদে ইব্রাহিম হচ্ছে যেটা আপনারা নামাজে তাশাহুদের পরে পাঠ করে থাকেন। আপনি চাইলে এটিও পাঠ করতে পারেন, অথবা সবচেয়ে ছোট দুরুদ যেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও চাইলে পাঠ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকেলে 10 বার দুরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। সুবহানাল্লাহ। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতে 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। তো এটি গেল তৃতীয় নম্বর আমল। চতুর্থ নম্বর আমলটি হচ্ছে ছোট্ট কয়েকটি সূরা পাঠ করা। সেগুলো হতে পারে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন ইত্যাদি। এগুলো হচ্ছে পবিত্র কোরআনের ছোট্ট কয়েকটি সূরা। এগুলো যদি আপনি পাঠ করতে পারেন নিয়মিত, তার ফজিলত অনেক অনেক বেশি। আর এগুলোর ফজিলত কত বেশি সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তাই আপনারা নিয়মিত অবসর সময়ে মনে মনে ধীর গতিতে এই সূরাগুলো পাঠ করতে পারেন, যার থেকে আপনি অনেক সওয়াব অর্জন করতে পারবেন। পঞ্চম নম্বর আমলটি হচ্ছে সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় 21 বার বিসমিল্লাহ পরে ঘুমায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ওই ব্যক্তির প্রতিটি নিঃশ্বাসে নেকি লেখা হোক। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি দোজখরক্ষী 19 জন ফেরেশতার আযাব হতে মুক্তি পেতে চায়, তার কর্তব্য অধিক সংখ্যক বার বিসমিল্লাহ পাঠ করা। কারণ বিসমিল্লাহ হতে 19টি বর্ণ, এক একটি বর্ণ পাঠের বরকতে এক একজন ফেরেশতার কঠোর আযাব হতে মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এছাড়াও প্রিয় দর্শক, প্রতিটি ভালো কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ পাঠ করতে পারেন, তাহলে আপনার সেই কাজটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। এছাড়াও বিসমিল্লাহর রয়েছে অসংখ্য ফজিলত। তাছাড়াও প্রিয় দর্শক, আপনি যদি অল্প আমলে অধিক সওয়াব অর্জন করতে চান, তাহলে আপনি মানুষের উপকার করতে পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোঁটা দেয়। তাই প্রিয় দর্শক, সাবধান। উপকার করেছেন ভালো কথা, কিন্তু খোঁটা দেওয়া যাবে না। খোঁটা দিয়েছেন তো আপনি গুনাহগার হয়েছেন। সবচেয়ে বড় কথা হলো আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি, যদি আপনি অল্প আমলে অধিক সওয়াব অর্জন করতে চান। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর মূল বিষয় হলো অল্প আমলে অধিক সওয়াব অর্জন। তাই আপনি যদি ভিডিওতে বলা উপরোক্ত বিষয়গুলো অনুসরণ করতে পারেন, তাহলে আপনি অল্প আমলে অধিক সওয়াব অর্জন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমলগুলো আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। নম্বর 1, প্রতিদিন 100 বারেরও বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা। নম্বর 2, জিকির করা, অর্থাৎ সহজ 4টি জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নম্বর 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। নম্বর 4, ছোট কয়েকটি সূরা পাঠ করা, যেমন সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন ইত্যাদি। নম্বর 5, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা। এছাড়াও মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, 5 ওয়াক্ত সালাত আদায় করা। এগুলো যদি আপনি করতে পারেন, তাহলে প্রতিদিন অল্প আমলে অধিক সওয়াব অর্জন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুন।